দুবাইয়ের ভাইরাল চকলেট। আসসালামু আলাইকুম। কিভাবে বানাবেন সেই দুবাইয়ের ভাইরাল চকলেট আসুন দেখে নিই। প্রথমেই আমরা কিছু পেস্তা বাদাম নিয়ে নিলাম। পেস্তা বাদামের উপরের যে পার্টটা সেগুলো খুলে নিব আস্তে আস্তে করে। আমি এখানে এই পরিমাণের পেস্তা বাদাম নিয়েছি। এখন এগুলোকে একটু ধুয়ে আমরা গরম পানিতে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে অনেক বেশি এগুলো নরম হয়ে যাবে। একবার ফুটে আসলে এগুলোকে ছেঁকে নিতে হবে, তাহলে উপরের কালো কালো ভাবটা সরে যাবে এবং পেস্তা বাদামের পেস্টটা খুব সুন্দরভাবে সবুজ কালার হবে। এই তো দেখুন এমন হবে। এখন আমরা ক্রিম বানানোর জন্য যেগুলো নেব, পেস্তা বাদাম, বাটার, হোয়াইট চকলেট, দুধ এবং আইসিং সুগার। প্রথমে আমরা একটি প্যানে বাটার নিয়ে নিলাম। বাটারটা মেল্ট হলে এতে আমরা লাচ্ছা সেমাই দিয়ে দিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই দিতে পারেন। এটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। অবশ্যই এটাকে ব্রাউন কালার করবেন। পুরোপুরি ভাজা হলে এটা খুব সুন্দরভাবে সেট হবে। দেখুন নামিয়ে নিলাম। এখন আমরা ক্রিমটা তৈরি করব। প্রথমেই একটা প্যানে আমরা দুধ দিয়ে নিলাম এবং এতে হোয়াইট চকলেট, বাটার দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর একটি ব্লেন্ডারে আমরা বাদামগুলো দিব। প্রথমে আমরা শুধু বাদামটা একটু ব্লেন্ড করে নিব। যখন অল্প গুঁড়ো হবে তখন এতে আমরা আস্তে আস্তে করে আইসিং সুগার এবং ক্রিমটা দিব। ক্রিমটা পুরোপুরি একবারে দিবেন না, অল্প অল্প দিবেন, কারণ একবারে বেশি দিলে হয়তো বেশি পানি হয়ে যেতে পারে। যখন ক্রিমি ভাবটা আসবে তখন এটা বন্ধ করে দিবেন। আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এই দেখুন এমন একটা টেক্সচার আসবে। কালারটা খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা ডেকোরেশনের জন্য একটু হোয়াইট চকলেট মেল্ট করে নিব। এতে আমরা একটু গ্রিন কালার অ্যাড করব। এটা শুধু ডেকোরেশনের জন্য, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। আমরা এখানে চকলেট মোল্ডের মধ্যে এটা দিব। আরেকদিকে আমরা চকলেটটা তৈরি করে নিব। আমরা এখানে হার্শি চকলেট নিয়েছি। আপনারা যে কোনো চকলেট মেল্ট করে নিতে পারেন। এমন মেল্ট হয়ে গেলে আমরা চকলেট মোল্ডের ভিতরে এভাবে এটা সেট করে নিব। চারদিকে ছড়িয়ে নিয়ে এটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবো। 15 মিনিট পরেই আপনারা দেখতে পারবেন যে এটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। অবশ্যই চারপাশে লাগিয়ে নেবেন। এখন আমরা এটার মেইন ধাপে চলে যাচ্ছি। সেমাই এবং ব্লেন্ড করা পেস্তা বাদামটা নিলাম। তারপর এতে আমরা সেসেমে ব্লেন্ড করাটা নিব। সেসেমে মানে তিলটা ব্লেন্ড করা পাওয়া যায়, বা আপনারা বাসায়ও এটা ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমরা 2 থেকে 3 চামচের মতো সেসেমে নিয়ে নিলাম। তারপর এতে ভালো করে মিক্স করলাম। অবশ্যই এটা ভালো করে মিক্স করবেন। তারপরে 15-20 মিনিট পরে চকলেট মোল্ডটা বের করে দেখবেন এরকম হয়েছে, এবং এতে সেই সেমাই এবং পেস্তা বাদামের মিক্সটা আস্তে আস্তে দিয়ে দিবেন। সবগুলো দেওয়া শেষ হলে এভাবে চামচ দিয়ে চেপে চেপে দিবেন, তাহলে চকলেটটা খুব ভালোভাবে সেট হবে। তারপর এতে আমরা বাকি চকলেটগুলো দিয়ে দিলাম। নিচের পাটে এবং উপরের পাটে এভাবে চকলেটগুলো সেট করে নেবেন। তারপরে এটা ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিবেন। অবশ্যই এটা 1 ঘন্টার মতোই রাখবেন, তাহলে দেখবেন আপনারা পুরোপুরি চকলেটটা সুন্দরভাবে খেতে পারছেন এবং দেখতে পাচ্ছেন। এই দেখুন ফ্রিজ থেকে বের করার পরে এটা এমন হয়েছে। দেখেই কিন্তু মনটা শান্তি হয়ে যাচ্ছে, তাই না? চকলেটটা যে পারফেক্ট হয়েছে এই তো আপনাদের ভেঙে দেখালাম। ভিতরে দেখুন কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। আশা করি ভিডিওটি দেখে আপনারা বাসায় ট্রাই করবেন।